আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমি বলতে পারেন শর্ট টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি। আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ড আমরা এটা যত সংক্ষেপে একটা বা দুইটা অক্ষরের মাধ্যমে, দুইটা অক্ষর লেখার মাধ্যমে আমরা যদি কোনো কিছু সার্চ করি, সেই যে দুইটা অক্ষরের যে কিওয়ার্ড বা একটা অক্ষরের মানে একটা শব্দের ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলা, সেটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড, মানে সংক্ষিপ্ত কিওয়ার্ড। আর যেটা হচ্ছে দুই বা ততোধিক, দুইয়ের উপরে যে ওয়ার্ড এর মাধ্যমে যতগুলা কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ড গুলা নির্বাচিত করা হয়েছে লং টেল কিওয়ার্ড, মানে বড় কিওয়ার্ড, ঠিক আছে? আর আমরা অনেক সময় লেখি না, যে যে সমস্যাটা সম্পূর্ণ লেখি না, যে যেমন আমরা যদি হচ্ছে এসইওর কথাই লিখি বা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কথাই লিখি, যে আমরা কিভাবে ফেসবুকে বুস্টিং করতে পারি, আমরা এটা পুরোপুরি লিখে সার্চ দিই না, ফেসবুক বুস্টিং এরকম সংক্ষেপে লিখে কেউ সার্চ দিই, এই যে ফেসবুক বুস্টিং, এটা তো লেখা সার্চ দিই, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর কিভাবে ফেসবুক বুস্টিং করব, এটা যদি লেখা সার্চ দিই তাহলে হচ্ছে লং টেল কিওয়ার্ড। কিন্তু বর্তমান সময় এখন হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো বেশি ব্যবহৃত হয়, বুঝছেন? লং টেল কিওয়ার্ড গুলো বেশি ব্যবহৃত হয়, কারণ হচ্ছে আপনি যখন সার্চ দিবেন ফেসবুক বুস্টিং, আর কিভাবে আপনি ফেসবুক বুস্টিং করবেন, দুইটা সার্চের ভিতরে অনেক পার্থক্য আছে না? হ্যাঁ, র্যাঙ্ক ভালো করে। আর এটার জন্য আমাদের লং টেল কিওয়ার্ড গুলো বেশি ব্যবহৃত হয়। কিওয়ার্ডের অনেকগুলো আমাদের টুলস আছে, আমি কিছু টুলস গুলো আপনাদের দিয়ে দিব। সব কিওয়ার্ড রিসার্চের ভিতরে সব থেকে পপুলার কিছু টুলস এর মধ্যে হচ্ছে এইচরেফ, এইচরেফ। আর এটা হচ্ছে আপনার মজ, ঠিক আছে? এবার হচ্ছে সিমরাশ, সিমরাশ, ঠিক আছে? মজ, সিমরাশ। আর এটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগলের সব প্রোডাক্টই আছে। হ্যালো, জি জি, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওই আইসা আমার ফোন দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি করে দেবো। আচ্ছা, একটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম, যে একটা হচ্ছে কিওয়ার্ড এইচরেফ, মজ, সিমরাশ। এছাড়াও আছে গুগলের কাছে কিওয়ার্ড প্ল্যানার, তার আছে কিওয়ার্ড ডট আইও, কিওয়ার্ড টুল, ঠিক আছে? এরকমের আরো অনেকগুলা আছে আপনার কিওয়ার্ড প্ল্যানার আছে, যেগুলো থেকে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। এখন এখানে ধরেন আমরা হচ্ছে কির জন্য কিওয়ার্ড খুঁজবো, কিছু কিছুটাই আপনার স্পেসিফিক প্ল্যাটফর্ম দেওয়া আছে, কিওয়ার্ড টুল, তারপর কিওয়ার্ড ডট আইও, এগুলো স্পেসিফিক প্ল্যাটফর্ম দেওয়া আছে। তারপর আর বিশেষ করে মজ বা এগুলো কোনো স্পেসিফিক দেওয়া নাই, এইগুলো দিয়ে আরো ডিটেলস কাজ করা যায়। এই যেমন মানে এসরেফ, মজ, সিমরাশ, এগুলো কিন্তু প্রিমিয়াম। ফ্রিতে আপনার অ্যাকাউন্ট থেকে একটা লিড কালেক্ট করতে পারবেন, মানে একটা কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারবেন, বা একটা ওয়েবসাইটের ডাটা আপনি রিসার্চ করতে পারবেন। বাট এর বেশি করতে হলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। কারণ এইখান থেকে আপনি দেখেন এখানে কতগুলাই দেন,
আপনি যদি এসইও অডিটও করতে চান, এখান থেকে ওরা সব অডিট বের করে দেবে। দেখেন সিমরাশে ওদের ফিচার গুলো দেখেন, কি কি ফিচার আছে। ডোমেন ওভারভিউ, আপনার ডোমেনটা এসইও করতে হলে আপনার একটা ওয়েবসাইট লাগবে, মানে আপনার না, যার করবেন। তারপর হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস, তারপর হচ্ছে অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং গ্যাপ, তারপর হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, এই টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, পজিশন ট্র্যাকিং, অর্গানিক সার্চ, ট্রাফিক ইনসাইট। তো স্যার লিঙ্ক বিল্ডিং এর ভিতরে হচ্ছে লিঙ্ক বিল্ডিং অ্যানালাইসিস, ব্যাকলিং অডিট, লিঙ্ক বিল্ডিং টুল, বাল্ক অ্যানালাইসিস। এসইও অন পেজ এবং এসইও টেকের ভিতরে আছে সাইট অডিট, আপনাকে ওয়েবসাইট টোটাল অডিট করে দিবে। লিস্টিং ম্যানেজমেন্ট, ম্যাপ র্যাঙ্ক ট্র্যাকার, এসইও কন্টেন্ট টেমপ্লেট, এসইও অন পেজ ট্র্যাকার, লগ লগ ফাইল অ্যানালাইজার। ঠিক আছে, এরপর লোকালের ভিতরে কিছু আছে, লোকালের ভিতরে আছে জিপিপি অপটিমাইজেশন, লিস্টিং ম্যানেজমেন্ট, এগুলো তো এই যে এসইও অডিট, সাইট অডিট, ঘুরে ঘুরে সব মোটামুটি একই। তো এই বিষয় টোটালটা আপনি এইখান থেকে মানে একটা ওয়েবসাইটের যাবতীয় যা কিছু এসইও অডিট থেকে শুরু করে সবই এখান থেকে করতে পারবেন সিমলাস দিয়া। আপনি একটা প্রথমে একটা ফ্রি করতে পারবেন, বাকিগুলোর জন্য আপনার আপনার প্যাকেজ কিনতে হবে। ফ্রিতে একটা দেয়, আপনি একটা যদি প্রথম যখন অ্যাকাউন্ট করবেন, জিমেল থেকে অ্যাকাউন্ট করলে একটা ফ্রি দিবে। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে আপনার সাবস্ক্রিপশন বেস। ঠিক আছে, এটা হলো সিমলাস। তারপর হচ্ছে আপনার মজেও ঠিক সেম। এখানে আপনি 1 মাস ফ্রি ট্রায়াল পাবেন সাবস্ক্রিপশনের জন্য। ঠিক আছে, এই যে ফ্রি টুল, এখানে কিছু কিছু আপনার যে মসে কিছু ফ্রি দেয়। মসে কিছু ফ্রি আছে কিওয়ার্ডের জন্য, ফ্রি এসইও টুলস, ডোমেন অ্যানালাইসিস পাচ্ছেন, কম্পিটিটর রিসার্চ পাচ্ছেন, মস বাস পাচ্ছেন, আর কিছু ফ্রি পাচ্ছেন। মানে এই যে আমরা প্রথমে কিওয়ার্ড আর হচ্ছে আপনার এই যে এইচরেফ, এখান থেকে আপনি এসইওটা মানে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারতেছেন। আর এইগুলো হচ্ছে, এইগুলো আপনি ডিটেলস কিছু পাবেন না, এগুলো শুধু কিওয়ার্ড গুলো পাবেন, এগুলো ফ্রি। কিওয়ার্ড আইও, কিওয়ার্ড টুল ডট আইও, এগুলো ফ্রি। এগুলো আপনি ওইভাবে এক্সট্রা এক্সট্রা খুব বেশি কিছু পাবেন, এক্সট্রা কিছু কম পাবেন। এখানে শুধু কিওয়ার্ড রিসার্চ করার জন্য, বাট ওভারঅল ভিউয়ের জন্য আপনার এসরেফ বা হচ্ছে আপনার মজ বা সিমরাশ এইগুলা, এবং এইগুলাই মার্কেটে সব থেকে বেশি ব্যবহার করে তিনটা, এসরেফ, মজ, সিমরাশ। তার একটা সেম একটা আমরা হচ্ছে কয়টা দিয়ে সার্চ করে দেখবো। ধরেন হচ্ছে কি দিবেন, এখান থেকে ধরেন ট্যাগ নিয়ে আসি, এসিও সার্ভিস লিঙ্ক আমরা সার্চ দিই। আচ্ছা, ব্যাকলিঙ্ক এর ভিতর আবার আছে ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক, এগুলো আরো সামনে পাবেন। এখানে ডোমেন লাগবে, ডোমেন ছাড়াই আমরা সার্চ দিলাম, অ্যাকাউন্ট ছাড়া আমরা এটা না সার্চ দেওয়া যাবে না। আমরা দেখি কোনটায়
এই দেখেন আমার মস্ত করছে তো যার জন্য কিছু মনে করেন না, ঠিক আছে। এই দেখেন এগুলো হচ্ছে ফ্রিতে আপনার খুব বেশি একটা দেখা যায় তা না, বাট ফ্রিতে আপনার টুলস গুলো পাবেন, এটা টোটালি ফ্রি। বাট এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তো করি না যার জন্য। এই দেখেন এই কিওয়ার্ড সাজেশন মান্থলি ভলিউম এখানে আসছে। এই দেখেন ভলিউম মানে কতগুলা সার্চ হয়। 1000 মোর আরো 1000 পাইতে হলে এটা সাইন আপ করতে হবে। আমরা সাইন আপ সারা দিছি তো যার জন্য বেশি পাই নাই, সবগুলো অল্প অল্প পাইছি। শুধুমাত্র এই ডাটাটা আমরা আছে না। দেখেন এটা হচ্ছে এইচটিএম, এগুলো তো প্রিমিয়াম বেশি এই জন্য দেখেন এখানে উপরে এগুলো শো করছে। এ দেখেন এই কোনগুলা, এগুলো হচ্ছে হার্ড, মানে এগুলো নিলে আপনার এটা আপনার জন্য অনেক কঠিন হবে। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। লোকাল এসইও সার্ভিস এটাও হার্ড, এসইও সার্ভিস কোম্পানি এটাও হার্ড। বাট অন পেজ এসইও সার্ভিস এটা হচ্ছে মিডিয়াম, টেকনিক্যাল এসইও সার্ভিস এটা হচ্ছে মিডিয়াম, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, এসইও হোয়াইট লেভেল এসইও সার্ভিস অ্যাপক। এইগুলো হচ্ছে মোটামুটি আপনার এই যে কেডি, কেডি যত কম হবে আপনার জন্য তত ভালো। বাট দেখতে হবে কেডি কম, কেডি কমের সাথে সাথে ভলিউম, সার্চ ভলিউম যাতে বেশি হয়। কেডি কম কিন্তু সার্চ ভলিউম বেশি, এইগুলো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। বাট কেডিও কম সার্চ ভলিউম কম, ওইটা নিয়ে একটা লাভ নাই, ঠিক আছে। এবারে যে মসে এখানে শুধু ভলিউমটা দেখাচ্ছে, কেডিটা দেখাচ্ছে না, এটাই কিছুই দেখা নাই, শুধু আপনার এই কিওয়ার্ড গুলো শো করতেছে। এইখানে দেখাচ্ছিল বাট এই যে কম্পিটিশন, বাট এখানে দুইটা দেখাচ্ছে, বাকিগুলো হচ্ছে আপনার ওই যে ফ্রি না নিলে দেখাবে না। আচ্ছা এটা একটু এটা একটা অ্যাকাউন্ট করে দেখি কি অবস্থা। কি বলছিলেন? আচ্ছা ওই আপনি মল্লিকের সামনে আছেন। ও সাইদুল ভাই, পাঠাইছেন কারে, তার নাম তো বললো সাইদুল। ও সাইফুল, আচ্ছা আচ্ছা। আপনি কই আছেন? কোন বললাম দিলাম তো 1000 বা 1200। আচ্ছা ঠিক আছে, ওকে। তা কি অ্যাকাউন্ট নেয় না কেন বুঝলাম না। অ্যাকাউন্ট নিতেছে না কিসের জন্য? আচ্ছা আপনি একটু ট্রাই করে দেখবেন এটা অ্যাকাউন্ট নেয় কিনা, ঠিক আছে। অ্যাকাউন্ট নিলে এটা এখান থেকে করতে পারবেন, এটা অ্যাকাউন্ট ছাড়া নিবে না। সবগুলো অ্যাকাউন্টের জন্য ই করেছে। আমার কাছে একটা লিস্ট আছে যেগুলো থেকে আপনার বেস্ট কিওয়ার্ড গুলো সার্চ করতে পারবেন। আপনারা হচ্ছে এটা একটু ট্রাই করবেন, এই যে সিমরাশ,
যে এটা অ্যাকাউন্ট করা যায় কিনা। আমার এখান থেকে অ্যাকাউন্ট নিচ্ছে না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে দেখো আপনাদের এন্ড থেকে যদি অ্যাকাউন্ট নেয় এটা, তাহলে আপনারা আপনাদের end থেকে ট্রাই করবেন। আমি তো যেহেতু আজকে অ্যাকাউন্ট গুলো নিচ্ছে না, দেখেন এটা অ্যাকাউন্ট নিলে পুরোটা দেখাই দিতে পারতাম, কিন্তু এইখানে দেখেন এটাতে বুঝতে, এটা আগে বলছিলাম যেটা সার্চ ভলিউম বেশি, ট্রেন্ডে আছে, অ্যাভারেজ সিপিসি কম, কম্পিটিশন লো, ঠিক আছে, এবং ক্যাডি লো, এইগুলা মানে এই টাইপের যদি থাকে তাহলে হচ্ছে সেটা আপনার জন্য সব থেকে ভালো, যেটার সার্চ ভলিউম বেশি, আপনার কেডি কম, কম্পিটিশন লো। বিষয়টা কি বুঝতে পারছেন? অনেক জায়গায় হার্ড মিডিয়াম লো দেখায়, হার্ড মিডিয়াম ইজি দেখায়, বা ওইখানে ই দিয়া দেয় যে কেডি 32, 55, 60 এরকম লেখা দেয়। কেডিটা এই দেখেন কম্পিউটার অ্যানালাইসিস এর কেডিটা দেয়, হ্যাঁ, বলে ওটা মানে কতবার সার্চ হয়েছে ওইটা, তো সার্চ যত বেশি হবে তত ভালো, কিন্তু কেডি হচ্ছে কেডি যত বেশি হইবে তত আপনার জন্য কঠিন। কারণ কেডি বেশি হলে কঠিন কেন, কারণ এইগুলা বেশি মানে ইউজ করতেছে, বা বেশি ওদের কম্পিটিশন বেশি, কম্পিটিশন বেশি হইলে ওইখানে কম্পিটিশন, কারণ কম্পিটিশন যত কম হয় তত ভালো না, কম্পিটিশন কম হইলে ভালো, তাই না? এজন্য কেডি এবং কম্পিটিটর যত কম থাকবে ওইটা সিলেক্ট করবেন, কিন্তু অবশ্যই যাতে সার্চ ভলিউম ভালো থাকে, এটা অবশ্যই সার্চ ভলিউম ভালো থাকতে হবে। কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখেন এখানে এগুলো দেখাচ্ছে না, ওই যে অ্যাকাউন্ট সাথে কার্ড নাই, কার্ড থাকলে একটা ট্রায়াল নিয়ে দেখাইতাম, কার্ড ছাড়া আবার দেওয়া যায় না। তো এই বিষয়গুলো কি বুঝতে পারছেন, যে কিওয়ার্ড কিভাবে নিতে হবে, মানে কোনটা কোনটা সিলেক্ট করে নিতে হবে, যেটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস কম, মানে কম্পিউটার কম, ক্যারি লো, এবং হচ্ছে আপনার ই বেশি, সার্চ ভলিউম বেশি। আপনারা এরকম একটা ই করবেন, ডাটা করবেন, আমি দেখাই দিচ্ছি। গুগল ড্রাইভেও করতে পারেন, গুগল ড্রাইভেও করতে পারেন, অথবা আপনি ইসেও করতে পারেন, গুগল ড্রাইভে করতে পারেন, বা আপনার হচ্ছে ওই যে এমএস এক্সেল আছে, এক্সেল ফাইলেও করতে পারেন। আপনারা শিট করে যতটুকু আপনারা পারেন ততটুকু নিয়ে আসবেন, ঠিক আছে। আর যদি না পারেন সেটা তো আমি দেখাই, গুগল শিটে করলে হইবে কি, আপনার লিঙ্কটা শেয়ার দিয়ে দিতে পারবেন। এখানে প্রথম লাগবে হচ্ছে, হ্যাঁ, কিওয়ার্ড, ঠিক আছে, এটা টাইনা চাইলে বড় করতে পারবেন। কিওয়ার্ড, কিওয়ার্ডের পর লাগবে হচ্ছে সার্চ ভলিউম, সার্চ ভলিউম, এবার হচ্ছে লাগবেন ক্যারি, ক্যারি লেগে এই যে এইগুলো নিচে এরকমের কিওয়ার্ড গুলো দিবেন, এখানে সার্চ ভলিউম দিবেন, এখানে কিওয়ার্ড দিবেন। তারপর যদি কম্পিটিটর থাকে, কম্পিটিটর অনেকগুলা ওয়েবসাইটে কম্পিটিটর দেখাবে, অনেকগুলো কম্পিটিটর দেখাবে না। যদি এরকমের থাকে, যেগুলো পাবেন এরকমের একটা শিট করবেন, ঠিক আছে, শিট করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। কিওয়ার্ড, সার্চ ভলিউম, কিওয়ার্ড কম্পিউটার অ্যানালাইসিস, আমি হচ্ছে এটা যে কোনো কিওয়ার্ডের উপরে করতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই, এটা কোনো বাধ্যবাধকতা নাই।